আসসালামু আলাইকুম। একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 5 হলে বাহুর দৈর্ঘ্য কত? একটি বর্গের অন্তর্বৃত্ত, বর্গ কি? এই হচ্ছে বর্গ। এই বর্গের অন্তর্বৃত্ত যদি এরকম হয়, পারফেক্ট না হলেও বুঝে নেওয়ার দরকার আছে। একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ কোনটা? এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ। এই একটি বর্গের অন্তর্বৃত্তের এই যে ব্যাসার্ধ আমি পাইছি, এটা সহজ একটা বিষয়। সেটা হচ্ছে যে এই ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, তার মানে বর্গের যেহেতু 4 বাহু সমান, এটা দুইটা বিষয় খেয়াল রাখা লাগে যে বর্গের অন্তর্বৃত্ত নাকি এই বৃত্তের এই বৃত্তের ভিতরে বর্গ, এই দুইটা বিষয় যদি এরকম থাকে তাহলে অবশ্যই এখান থেকে এই যে ব্যাসার্ধ, যেটা এভাবে নিয়ে ব্যাসার্ধকে ডাবল করে কর্ণ বাইর করা লাগে। কর্ণ বাইর করলে পরে বর্গের কর্ণ √2 সমান এই জায়গায় যে কর্ণ পাবো 140 মনে করলাম এটা, এবং এখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করা যায়। বাহুর দৈর্ঘ্য বের করার পরে যদি ক্ষেত্রফল চাই তাহলে তাকে স্কয়ার করে দিলে ক্ষেত্রফল পাই। কিন্তু এখানে কি করার প্রয়োজন পড়ে? এখানে শুধুমাত্র এখানে যে ব্যাসার্ধটা আমি পাবো, এই ব্যাসার্ধর এই যে মাথা, এই মাথা, এই ব্যাসার্ধকে ডাইরেক্ট যদি ডবল করি তার মানে 1 বাহু পাচ্ছি। তাই যদি ক্ষেত্রফল বললে তাহলে এই যে ব্যাসার্ধকে ডাবল করবো, মানে 5 কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণা 10। যদি 10 বাহুর দৈর্ঘ্য বলে এখানে आंसर, যদি ক্ষেত্রফল বলে তাহলে 10 কে স্কয়ার করলে 100। এটা হচ্ছে ক্ষেত্রফল। এই দুইটা বিষয়ের তুলনা করা, এই দুইটা বিষয়, একটা অন্তর্বৃত্ত আর বৃত্তটা যদি পরিবৃত্ত, মানে এই বর্গটাই অন্তর, অন্তর এই বৃত্তের ভিতরে বর্গ, তাহলে এইভাবে এই দুইটা বিষয় তুলনা করাই কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়।